হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। এবার নিয়ে এসেছি একটা দুর্দান্ত অ্যাকশন মুভি। নাম তোমরা তো দেখেই ফেলেছো, অলরেডি থাম্বনেলের মধ্যে দেওয়া আছে, ওয়ার 2। এই মুভির পরিচালক আয়ান মুখার্জি, প্রযোজক আদিত্য চোপড়া, প্রধান অভিনেতা ঋত্বিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি। বন্ধুরা, এই মুভির মুক্তির তারিখ হলো 14ই আগস্ট 2025। বন্ধুরা, ওয়ার 2 সিনেমাটি 2019 সালে ওয়ার সিনেমা সিকুয়েলস। প্রথম সিনেমা ঋত্বিক রোশন ওরফে মেজর কবির ধালওয়াল এবং টাইগার শ্রফ ওরফে খালিদ এর মধ্যে সংঘর্ষ দেখানো হয়েছিল। দ্বিতীয় পর্বে কবির ধালওয়াল একটি নতুন শত্রুর মুখোমুখি হয়, যাতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা সুপারস্টার জুনিয়র এনটিআর। ঋত্বিক রোশন ওরফে মেজর কবির ধালওয়াল একজন অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তা, যিনি দেশ রক্ষার জন্য সব কিছু করতে প্রস্তুত। আর জুনিয়র এনটিআর ওরফে অ্যান্টাগনিস্ট রহস্যময় এবং শক্তিশালী এক শত্রু, যার উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করা। কিয়ারা আদভানি প্রধান নারী চরিত্র, যিনি একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা মিশনে অংশগ্রহণ করেন। গল্প শুরু হয় যখন কবির ধালওয়াল জানতেন যে একটি আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপ ভারতের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। তিনি তার পুরনো সহকর্মী খালিদের সাহায্যে এই গ্রুপের বিরুদ্ধে অভিযান শুরু করেন। কিন্তু দ্রুতই তারা বুঝতে পারেন যে তাদের সামনে আরও শক্তিশালী এবং কৌশলী এক শত্রু রয়েছে, যাকে প্রতিহত করা সহজ নয়। শত্রুর চরিত্রটি জুনিয়র এনটিআর দারুণ প্রতিভাবিত করেছেন, একজন আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপের নেতা হিসেবে, যার উদ্দেশ্য ভারতকে অস্থিতিশীল করা। তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে অত্যাধুনিক প্রযুক্তি এবং কৌশল ব্যবহার করে। গল্পের চূড়ান্ত পর্যায়ে কবির ধালওয়াল এবং তার দল শত্রুর বিরুদ্ধে একটি বড় অভিযান শুরু করেন। এই অভিযানে তারা শত্রুর গোপন ঘাঁটিতে প্রবেশ করে এবং সেখানে এক রুদ্ধশ্বাস লড়াই হয়। বন্ধুরা, সিনেমার চিত্রগ্রহণ রয়েছে মুম্বাই, সালামানকা, আবুধাবি, কাশ্মীর এবং ইতালিতে। বন্ধুরা, ওয়ার 2 সিনেমাটি 14ই আগস্ট 2025 তারিখে মুক্তি পাবে, যা ভারতের স্বাধীনতা দিবসের সাথে মিলে যায়। বন্ধুরা, কাস্টের কথা বলতে গেলে এটি নিজেই একটি স্বপ্নের প্রকল্প। ঋত্বিক কবিরের ভূমিকায় ফিরছেন রোশন। তার ফ্যান ফলোয়িং সম্পর্কে তোমরা ইতিমধ্যেই জানো। ফাইটার এবং বিক্রম বেতার মতো সিনেমা তার পারফরমেন্স ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে। সে যে কোনো ভূমিকা কতটা বাস্তবসম্মতভাবে উপস্থাপনা করে, কিন্তু
এবার দ্বিতীয় যুদ্ধে সে কবিরের চেয়ে অনেক বেশি তীব্র। তার শারীরিক রূপান্তর, তার অ্যাকশন দৃশ্য এবং তার সংলাপ ডেলিভারি এমন যে ভক্তরা থিয়েটারে তার জন্য করতালি এবং বাঁশি বাজাচ্ছিল। খেলোয়াড় আছে জুনিয়র এনটিআর, সাউথ, তিনি সিনেমার একজন সুপারস্টার। দ্বিতীয় যুদ্ধের সাথে বলিউডে ব্লকবাস্টার এন্ট্রি করতে চলেছেন তিনি। রয়েছে ট্রিপল আর তার অভিনয় পুরো বিশ্বকে তার জন্য পাগল করে তুলছে। আর ওয়ার 2 সিনেমার তার খলনায়কের ভূমিকা আছে। এটি ভক্তদের আরও উন্মাদ করে তুলবে। বন্ধুরা, ঐশ্বরিয়া রায় বচ্চন, যিনি দীর্ঘদিন ধরে খবরে আছেন, পরে একটি বড় বাণিজ্যিক প্রকল্পে দেখা হবে। এই সিনেমায় তার চরিত্রটি একটি গেম চেঞ্জার হতে চলেছে। এর বাইরেও কিছু আশ্চর্যজনক ক্যামিও রয়েছে, যেখানে ইয়াশ রাজা ইউনিভার্সের কিছু বড় তারকা যোগ দিতে পারেন। গুজব আছে যে ইতিমধ্যেই প্রথমবারের মতো তার পরাজয় বুঝতে পেরেছিলেন। ভয় আমাকে তাড়া করতে শুরু করে গল্পের আরেকটি চরিত্র, যেটিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। তার চরিত্র একজন দক্ষ সৈনিকের মতো, যে উদ্দেশ্যগুলো প্রথমে বোঝা যায় না। সে কি কবিরকে সাহায্য করতে চলেছে, নাকি সেও এই কাজটা করছে? এটা ষড়যন্ত্রের অংশ। এই অংশটি গল্পটিকে আরও এগিয়ে নিয়ে যায়, এটিকে উত্তেজনাপূর্ণ করে তোলে। ওয়ার 2 এর গল্প শুধু কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়, আবেগপ্রবণতা আছে, নাটকীয় আছে। বিশেষ করে কবির এবং জুনিয়র এনটিআরের চরিত্রের মধ্যে সম্পর্ক, উভয়ই অতীত একে অপরের সাথে জড়িত, এবং এই জিনিসটি গল্পটিকে অন্য এক স্তরে নিয়ে যায়। গল্পে এমন বেশ কিছু মুহূর্ত আছে যেখানে তুমি এখন মনে হবে কবির জিতে গেছেন, কিন্তু তারপর একটা নতুন মোড় আসবে, কারণ সব কিছু বদলে যাবে। ওয়ার 2 এর গল্পে ক্লাইম্যাক্স এরকম, এটা বিস্ফোরক হতে চলেছে যে শুধু এটা তোমাকে অবাক করবে, কিন্তু ইয়াশ রাজ গুপ্তচর মহাবিশ্বের পরবর্তী সিনেমার জন্য সেরাগুলির মধ্যে একটি আরও বড় সেটআপ তৈরি করবে। ওয়ার 2 মুভি, যদি আমরা এই সিনেমার তারকা স্তরও রয়েছে, যোগ করা হয়েছে। দ্বিতীয় দেওয়ালে তুমি দেখতে পাবে বৃদ্ধ কবিরকে, তুমি এটা পাবে, কিন্তু এবার আগের চেয়ে অনেক ভালো হবে, আরও বিপজ্জনক এবং আরও এটা আবেগঘন হবে। এবার ওয়ার 2 সম্পর্কে কথা বলা যাক। গল্পের লাইনের কারণ এটাই সেই জিনিসের যা এই সিনেমাটিকে সবচেয়ে বেশি মজাদার। গল্পটি এইভাবে শুরু হয় যে মিশন থেকে কবির আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন নির্মূল করার জন্য কাজটি দেওয়া হয়েছে। এই সংগঠনটি এত শক্তিশালী যে এর তারগুলি কেবল ভারতেই নয়, বরং এটি বিশ্বের অনেক দেশের সাথে সংযুক্ত। কিন্তু কবির যখনই এই অভিযান শুরু করলেন, সে এগিয়ে যায় এবং জানতে পারে যে এই ষড়যন্ত্র এর মূল পরিকল্পনাকারী আর কেউ নয়, তার একজন পুরনো বন্ধু, যে এখন তার সবচেয়ে বড় বন্ধু, সে শত্রুতে পরিণত হয়েছে।
এই চরিত্রে অভিনয় করা জুনিয়র এনটিআর, যার নাম অট্টু তারকা কাস্টে যোগদান ভক্তদের মধ্যে এক গুঞ্জন তৈরি করেছে। ইতিমধ্যেই একটা হট্টগোল শুরু হয়ে গেছে। জুনিয়র এনটিআর চরিত্রটি এমন একজন খলনায়ক যিনি কেবল তিনি অনেক বিষয়ে কবিরের সমকক্ষ। আমি তার চেয়েও এগিয়ে। তার চতুরতা, তার রাগ এবং তার পরিকল্পনা সব কিছুই এমন যে কবির অন্যদিকে তার আবেগ, এটি তাকে প্রতিটি অসুবিধার সাথে লড়াই করার শক্তি দেয়। আর অন্যদিকে একজন খলনায়ক আছে যে শুধু তাই নয়, সে কবিরের চেয়েও বেশি চালাক। আসলে সে প্রতিটি পদক্ষেপে সব কিছু জানে। যুদ্ধ থেকে চাবি স্ক্রিপ্টটিতে এমন সব জিনিস আছে যা একটি নিখুঁত স্পাই থ্রিলারে অবশ্যই থাকা উচিত। হ্যালো অকটেন অ্যাকশন, এমন সিকোয়েন্স যা আপনার মন জয় করবে, তোমার হৃদয় স্পন্দন বাড়িয়ে দেবে। আবেগঘন মুহূর্ত যে এটি আপনাকে কবিরের বেদনার সাথে সংযুক্ত করবে। সকলের কাছে খুবই বিশেষ সাসপেন্স। বন্ধুরা, প্রতিটি দৃশ্যই নতুন কিছু মোড় দেখা যাবে। এটিতে একটি নতুন রহস্য যা তোমাদেরকে ভাবিয়ে তুলবে, যে তোমাকে জোর করবে। কিন্তু এরপর কি, এরপর কি, এটা কি ঘটতে চলেছে? চিত্রনাট্যে একটা মোড় কবির তার মুখোমুখি হবেন, যেখানেও আসবেন এটা অতীত থেকে হবে। একটি সত্য যা কেবল তাকে ভাঙার চেষ্টা করবে, কিন্তু দর্শকরা তোমাকেও অবাক করে দেবে। এই স্ক্রিপ্টটি শেষ যশরাজ স্পাই ইউনিভার্সের একটি চলচ্চিত্র। একটা বাঘ ছিল। বাঘ বেঁচে আছে নাকি পাঠান থেকে এসেছে এটা আলাদা, কারণ কর্মের পাশাপাশি এটিও এর মধ্যে একটি গভীর মনস্তাত্ত্বিক থ্রিলারের ইউনিভার্স সিনেমার চেয়ে অনেক বেশি বিপজ্জনক এবং সাসপেন্সপূর্ণ এবং আত্মমরণাত্মক স্ক্রিপ্টের গল্পের তারকা কাস্ট, বাজেট, বক্স অফিস কালেকশন এবং ট্রেলার আজ আমরা তোমাদের সামনে সব কিছু তুলে ধরব, যার মধ্যে মুক্তির তারিখও রয়েছে। কিন্তু প্রথমে তোমরা ঠিকমতো বসে নাও, কারণ এটি একটি যাত্রা হতে চলেছে এবং এটা তোমাদের গা শিউরে উঠবে। অট্টু নামটা শুনলেই একটা ছবি ভেসে ওঠে। এটি ফুটে ওঠে হৃতিক রোশনের কবিরওয়ালা শত্রুদের মৃত্যু হিসেবে আবির্ভূত অবতার। এটা আসে 2019 সালে আসা ওয়ারলয়ার বলিউডকে হতবাক করে দিয়েছিল। আমি অ্যাকশন সিনেমার সংজ্ঞা বদলে ফেলেছি। টাইগার শ্রফ এবং হৃতিক রোশনের কথা, সিদ্ধান্ত আনন্দ জুটির সেই বিস্ফোরক গান, পরিচালনা ও রিয়াজ রাজের স্পাই ইউনিভার্স, সেই জাদু এমন ছিল যে দর্শকরা যুদ্ধ আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান তৈরি করেছে। কিন্তু বন্ধুরা, অট্টু কেবল একটি কাস্তে। এটা একটা সিনেমাটিক অভিজ্ঞতা হতে চলেছে যা পাঠান, টাইগার 3 এমনকি ওয়ারকেও কঠিন প্রতিযোগিতা দেবে। এটাও পেছনে ফেলে আসবে। তাহলে প্রথমে কথা বলা যাক, চলো ওয়ার এবং স্ক্রিপ্টটা করি, কারণ এটা সিনেমাটি। এছাড়াও সিনেমাটি একটি রোমান্টিক ট্র্যাকেও আছে, যেখানে হৃতিক আর ঐশ্বর্য রায়ের
রসায়ন দেখার মতো। ওয়ার 2 এর ব্যাকগ্রাউন্ড স্কোরটি এরকম জুনিয়র এত শক্তিশালী, প্রতিটি অ্যাকশন দৃশ্যেই এনটিআর শক্তিশালী, তোমার রক্ত ফুটে উঠবে। বিশেষ করে ক্লাইম্যাক্সে যখন কবির এবং জুনিয়র এনটিআর নিচে একটা ফাইট শো হবে, ব্যাকগ্রাউন্ড স্কোর পর্দার আগুন ধরিয়ে দাও। বন্ধুরা, আমাদের এই অ্যাপে তোমাদেরকে স্বাগতম। আর একটা বিস্ফোরক ভিডিওতে আমার নাম স্বপন, আর তোমরা সিনেমাটি দেখছো চ্যানেল ধামাকাদার মুভি চ্যানেল। আজ আমরা সেই সিনেমাটি নিয়ে কথা বলবো, যার জন্য প্রতিটি সিনেমা প্রেমী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমন একটি সিনেমা যা কেবল তোমাদের নিঃশ্বাসই কেড়ে নেবে না, বলিউডের অ্যাকশন তোমাদের মন ছুঁয়ে যাবে। এটি সিনেমাটাকে এক নতুন যাত্রা এনে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি ওয়ার 2 এর কথা বলছি। এই সিনেমাটি কেবল একটি সিনেমা নয়, বরং একটি 2025 সালে প্রেক্ষাগৃহে যে সিনেমার ঝড় আসবে, এটা সেই জিনিসগুলোকে নাড়া দেবে। তাহলে প্রস্তুত হও, কারণ আজ আমরা ওয়ার 2 এর প্রতিটি গোপন রহস্য জানাবো। এটা কি করে তার উপর থেকে পর্দা তুলতে যাচ্ছি পরবর্তী সমস্ত যশরাজ স্পাই মুভি। এবার নির্মাতারা শীর্ষস্থানীয় স্টান্ট কোরিওগ্রাফার নিয়োগ করা হয়েছে, যিনি মিশন ইম্পসিবল এবং জেমস বন্ড পরিচালনা করেছিলেন এর মতো ছবিতে কাজ করেছেন। এমন একটি দৃশ্য যেখানে কিন্তু কবির চলন্ত ট্রেনের জুনিয়র এনটিআরের চরিত্রের সাথে সংঘর্ষিত। ট্রেন 100 কিমি ঘন্টা বেগে ছুটে চলা, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে এবং এত শর্ত হলো তোমাকে তোমার আসন ধরে রাখতে হবে। আর এমন একটি দৃশ্য আছে যেখানে কবির ভবনের 25 তলা থেকে লাফ দিতে হয়েছিল, আর সে শুধু একটা প্যারাশুট দিয়ে নেমে আসছে। এই দৃশ্যটি টম ক্রুজের মিশনের। এটি অসম্ভব আগ্রহের সাথে প্রতিযোগিতা করবে। ওয়ার 2 এর অ্যাকশন দৃশ্যগুলিতে প্রচুর ভিএফএক্স, এটি একটি বড় ভূমিকা, কিন্তু নির্মাতারা এটিকে এত বাস্তব করে তুলেছেন, প্রতিটি ঘুষি আর আঘাতের যন্ত্রণা তোমাদেরকে অনুভব করাতে হবে। তুমি ব্যথা অনুভব করবে। ওয়ার 2 এর সঙ্গীতও এরকম, যার একটা সারপ্রাইজ হতে চলেছে। বিশাল শেখর কর্তৃক এবার যুদ্ধ নিয়ে একটি থিম সং তৈরি করা হয়েছে, ঘুঙরু গানের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত হয়। এই থিম সঙ্গে কবিরের চরিত্র পুরো যাত্রাটি দেখানো হবে, তার রাগ, তাদের যন্ত্রণা এবং তাদের বিজয় সুর জুগিয়েছে। তার কণ্ঠস্বরে সেই গভীরতা এবং ক্রোধ আছে যা প্রতিটি দৃশ্যের জন্য প্রয়োজন। এতে সাসপেন্স আরও বেড়ে যায়। ওয়ার 2 যেখানে তার ঋত্বিকেরও মুখোমুখি মুহূর্ত থাকবে, যেখানে ভক্তরা থিয়েটারে চিৎকার করবে। ফ্রেন্ডস ভলিউম 2 সিনেমায় ঐশ্বরিয়া রায় বচ্চনের চরিত্রটিও নিজের একটি ধাঁধা। তার ভূমিকা একজন গুপ্তচরের।
একজন গুপ্তচরের, কিন্তু সে কার জন্য কাজ করছে? কবিরের জন্য, খলনায়কের জন্য, অথবা নিজের জন্য, আমার নিজের মাস্টার প্ল্যানের জন্য? এই প্রশ্নোত্তর সিনেমাটি শেষ মুহূর্ত পর্যন্ত অমীমাংসিত থাকবে। একটি দৃশ্যকে কবিরকে বলে যে এই খেলায় কেউ নেই, কোনো দোষ নেই, কবির কেবল একটি উদ্দেশ্য। তার এই সংলাপ তার সেই রহস্যময় পর্দার আগুন ধরিয়ে দেবে। ঐশ্বর্য রায়ের চরিত্রটি কেবল গ্ল্যামারাসই নয়, এরকম কিছু সেই দৃশ্য দেখা যাবে না। সেই ভক্তদের জন্য একটা স্ট্রিক্ট হবে। এটি আরও স্তরপূর্ণ এবং সাসপেন্সপূর্ণ। এবার আলোচনা। আসুন দ্বিতীয় যুদ্ধে কর্মকাণ্ড সম্পর্কে কথা বলি, যা এটিকে সর্বকালের সবচেয়ে বড় বলিউড ছবি বলে তুলনা। অ্যাকশন, মধ্যবর্তী এবং দৃশ্য পরিবর্তনের দৃশ্যটি ম্যাডাম ম্যাক্স এবং জনের একটি প্যারোডি। এটি দেখতে ফিউজের মতো হবে। গাড়ি, বাইক এবং বিস্ফোরণটি এতটাই উচ্চ ভোল্টেজের যে তুমি পর্দা থেকে চোখ সরাতে পারবে না। অট 2 এর দৃশ্যটি সিনেমাটিকে কিংবদন্তি করে তুলেছিল। সে পারবে। এবার আসুন অট 2 এর ওপর একটু জুম করে আসি। খলনায়কের উপর, কারণ জুনিয়র এনটিআর চরিত্রগুলো এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ। তার চরিত্র, যার নাম এখনও প্রকাশ করা হয়নি, এটা ঘটেছে। এমন একজন ব্যক্তি আছেন যিনি বাইরের মতোই, বাইরের সে দেখতে দুর্দান্ত এবং মনোমুগ্ধকর, কিন্তু ভেতর থেকে সে অনেক বেশি শক্তিশালী। এটা কেবল বিপজ্জনক। চিত্রনাট্যে এমন কিছু দৃশ্য আছে যেখানে সে কবিরকে বলে যে তুমি আমার এর সম্পর্কে সব কিছু জানো। কবির, কিন্তু আমি চাই তুমি তোমার সম্পর্কে সত্যটা জানো, তুমি নিজেই এটা ভুলে গেছো। এই সংলাপটি শুনছি, কবিরের মুখ বদলে যায় এবং এখান থেকে গল্পটি নতুন মোড় নেয়। জুনিয়র এনটিআর এই ভূমিকার জন্য তিনি কেবল তার শারীরিক চেহারা উন্নত করেননি, আমি রূপান্তরের উপর কাজ করেছি, কিন্তু আমার উপরেও সংলাপ পরিবেশনেও নতুন সুর জুগিয়েছে। তার কণ্ঠস্বরে সেই গভীরতা, এবং সে একটি দৃশ্য যেখানে কবির অর্থাৎ ঋত্বিক রোশন অন্ধকার গুহায় এটা দাঁড়িয়ে এবং মুখোমুখি একজন লোক আছে যাকে দেখে কবির চোখ খোলাই থাকে। এই লোকটি এবং তার কেউ নয়, তার পুরনো বন্ধু, যে পৃথিবী তাকে মৃত বলে মনে করেছিল। হ্যাঁ, অট 2 এই চরিত্রটি ফিরে আসবে, এটি ভক্তদের অবাক করে দেবে। এখন প্রশ্ন হলো, কি ইনি হলেন খালিদ, যিনি টাইগার শ্রফের ওর ছবিতে অভিনয় করেছেন? এটা কি পুরনো হয়েছিল নাকি অবাক করার মতো ছিল? সাসপেন্স এতটাই বড় যে এটা জানার জন্য তোমাকে থিয়েটারে যেতে হবে। অট 2 কি এবার গল্পটিতে একটি বিশ্বব্যাপী স্পর্শ রয়েছে, যেখানে আঘাত গল্পটি বেশিরভাগই ভারতীয় এবং কিছু আন্তর্জাতিক অবস্থাতেই মধ্যে সীমাবদ্ধ ছিল, আর অট 2 এর গল্প সমগ্র বিশ্বকে জুড়ে। কবিরের মিশন লন্ডনের ঝলমলে রাস্তায়, তাকে নিয়ে যায় দুবাইয়ের মরুভূমিতে, এবং তারপর এমন একটা জায়গা যেখানে কেউ যেতে সাহস করে না। আমার গবেষণা অনুসারে সিনেমার একটি অংশ এবং একটি বড় অংশের শুটিং করা হয়েছিল ভূগর্ভস্থ শহরে, যা একটি কাল্পনিক কিন্তু এটা একটা বিপজ্জনক জায়গা। এই স্থানে কবির এবং জুনিয়র এনটিআরের চরিত্রের অনুষ্ঠিত হবে।
ভারত, দুবাই, লন্ডন এবং নিউ ইয়র্ক এগুলোর আমার মধ্যেও ঘটবে। এটাই হলো দ্বিতীয় যুদ্ধের বিশেষত্ব। সিনেমাটি সকল ধরনের দর্শকদের লক্ষ্য করে তৈরি। যদি তোমরা অ্যাকশন পছন্দ করো তাহলে ওয়ার 2 তোমাদের প্রয়োজনীয় সব কিছুই আছে। এটা নিখুঁত। যদি তুমি আবেগঘন নাটক পছন্দ করো, যদি তুমি তা করো তাহলে কবির এবং জুনিয়র এনটিআরের মধ্যে ঝগড়া হবে। সম্পর্কটি তোমাদেরকে আবেগগতভাবে সংযুক্ত করবে এবং তোমরা যদি সাসপেন্স থ্রিলারের ভক্ত হও তাহলে ওয়ার 2 স্ক্রিপ্ট তোমাদের জন্য একটি ট্রিট হয়। এই সিনেমায় এমন সব জিনিস আছে যা ব্লকবাস্টারের জন্যই অবশ্যই। বড় পরিসর, একটি শক্তিশালী তারকা কাস্ট এবং একটি গল্প যা এটা তোমাদেরকে ভাবতে বাধ্য করবে। প্রথমেই দ্বিতীয় যুদ্ধের কথা বলা যাক। সিগারেটের কথা, যা এখনও কেবল গুজবেই রয়ে গেছে। দ্বিতীয় ওয়ার স্ক্রিপ্টটা এতটাই এটা কঠোরভাবে রাখা হয়েছে যে এমনকি সেটাও শুধুমাত্র নির্বাচিত লোকেরাই পুরো গল্পটি জানেন। এটা চলে গেছে, কিন্তু কিছু অভ্যন্তরীণ সংবাদ অনুসারে এই ওয়ার 2 সিনেমায় এমন একটা টুইস্ট আছে। এই যশ রাজপাই ইউনিভার্সে কি আসতে চলেছে এটাকে পুরোপুরি ঝাঁকিয়ে দেবে। কল্পনা করো, কেবল একটি দৃশ্য ছাড়া যেখানে কবিরকে একটি ভবন থেকে লাশ দিতে হয়। ঋত্বিক বলেন দৃশ্যটি কোনো বডি ডাবল ছাড়াই শ্যুট করা হয়েছিল। জুনিয়র এনটিআর তার খলনায়ক চরিত্রটিও বলেছিলেন এই ভূমিকার জন্য তিনি বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন যাতে তিনি কবিরের সাথে প্রতিযোগিতা করতে পারে। অয়ন মুখার্জিকে ব্রহ্মাস্ত্রের মতো ছবি বানিয়েছিলেন। এবার ওয়ার 2 সিনেমার মাধ্যমে একটি নতুন মানদণ্ড সেট করতে যাচ্ছি। তার দিক নির্দেশনা প্রাচীন 2 কেবল একটি অ্যাকশন সিনেমা নয়, কিন্তু এমন একটি গল্প তৈরি করুন যা দর্শকদের মুগ্ধ করবে, হৃদয় স্পর্শ করবে। ওয়ার 2 কি মার্কেটিং নিজেই একটি বড় ঘটনা? এটা ঘটতে চলেছে। ইয়াশ রাজ ছবিটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মিডিয়াতে ওয়ার 2 এর টিজার এবং পোস্টার এটি এবং ভক্তদের প্রতিক্রিয়া শেয়ার করেছি। এটা দেখে মনে হচ্ছে এই সিনেমাটি মুক্তির আগেই তৈরি করা হয়েছে। এটি ইতিমধ্যেই হিট হয়ে উঠেছে। 2 বিশ্ব সৃষ্টিকর্তা একটি বিশেষ প্রচারণার পরিকল্পনাও করেছে যেখানে ভক্তরা সিনেমাটির কিছু বিস্তৃত দৃশ্য দেখার আশা করতে পারেন। আমি তার সাথে দেখা করার সুযোগ পাব। এছাড়াও ভারতের কিছু শহরে সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠান মধ্যে কোনো সংলাপ বা কিছুই নেই। এরপর এমন লড়াই শুরু হয় বলিউডে আগে কখনো দেখা যায়নি। এমন সিকোয়েন্স দেখা গেছে। অস্ত্র, মার্শাল আর্টস এবং শক্তি এমন যে দর্শকরা লেগে থাকবে। আর এমন একটি দৃশ্য আছে যেখানে কবির একটা বোমা নিষ্ক্রিয় করতে হবে। কিন্তু সময় এগোচ্ছে, এটা মাত্র 60 সেকেন্ড। এই দৃশ্যে সাসপেন্স এতটাই যে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। ওয়ার 2 সিনেমায় সঙ্গীত খুবই একটি দুর্দান্ত শক্তি হতে চলেছে। বিশাল শেখর যুদ্ধের জন্য সঙ্গীত দিয়েছি, এবার তারও আশ্চর্য কাজ করবে। সিনেমার একটি জমকালো থিম সং থাকবে যা কবিরের হবে। এটি চরিত্রটিকে আরও বড় করে তুলবে।
এছাড়া অন্য কিছু রোমান্টিক এবং আবেগঘন ট্র্যাকও থাকবে, যা গল্পের মেজাজের ভারসাম্য বজায় রাখবে। বিশ্ব 2 এর ব্যাকগ্রাউন্ড স্কোর এত শক্তিশালী যে এটা ঘটবে যে প্রতিটি অ্যাকশন দৃশ্যে তোমার রক্ত গরম হয়ে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুটিংয়েই ধরনের বেশ কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। আসুন এটিকে আরও বিশেষ করে তুলি। উদাহরণস্বরূপ, হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর তাদের বেশিরভাগ স্টান্ট নিজেই সাড়া পেয়েছি। পাঠান 2023 সালে 1000 রান করবেন, এটি কোটি টাকার সীমা অতিক্রম করেছিল এবং এটি ছিল দ্বিতীয়। আক্রমণ সম্ভাবনারও আছে এবং এই রেকর্ডটি ভেঙে ফেল। বিশেষ করে দক্ষিণ ভারতে জুনিয়র এনটিআরের কারণে ওর বন্ধ করে দেওয়া হবে একটি দুর্দান্ত উদ্ভাবন আশা করা হচ্ছে। বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম, কাল আবার দেখা হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবা, কারণ ভিডিও ছাড়ার পর নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।